শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কর্মক্লান্ত খড়খড়ে হাত, কিন্তু আদরটা মোলায়েম। কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি, তবুও সন্ধ্যায় চিরুনি দিয়ে জট ছাড়িয়ে বিনুনি এঁটে গার্ডার দিয়ে দেওয়ায় কি অদ্ভুত প্রশান্তি। জ্বর কিংবা পেট খারাপে টেলটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ায় কি অপরিসীম তৃপ্তি। আড়ম্বরহীন রান্নাও গুছিয়ে পাত সাজিয়ে দেওয়ায় আশ্চর্য ক্ষমতা যে রাখে সে হলো মা। মায়ের হাতের মাখা নবান্ন বা সিন্নি, মুড়ি তরকারি বা ফ্যানসা ভাত জাস্ট অমৃত। শরীর খারাপে মাথা হেঁট করে মাথা ধুইয়ে দেওয়ার মতো এত আরাম আর অন্য কোথায় পাই কই। ধীরে বুড়ো হয়ে গেছি, তবুও মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাছ সার্ফ সাবানের মিশেলে ককটেল গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউম খেয়ে হার মানায়। মা ভোরবেলা উঠবে, কলকল করে কথা বলবে, চিৎকার করবে, বকবে, খলখল করে কাজ করবে, রেগে যাবে, এ ঘর ও ঘর নেতা বালতি দিয়ে হাতে চষে বেড়াবে, খড়ং খড়ং আওয়াজ করে রান্না করবে, ফোন রাখ বলে চেঁচাবে, আমাকে বিনে পয়সায় কাজের লোক পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে। এটাই মা, এটাই অভ্যেস। মা অসুস্থ হলে সব কিছু কেমন যেন শূন্য লাগে, খাঁ খাঁ করে। আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না? যায় না? সত্যি কি যায়?